الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب عابر السبيل وعد نفسك من أهل القبور وقال عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, নূরওয়ালা বندگیওয়ালা জিন্দেগি নসিব ফরমান। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে নিজ দয়াতে আল্লাহ আমাদের সকলকে শামিল করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে শামিল করেন। কোরআনে কারীমের ছোট একটু অংশ তেলাওয়াত করলাম আর দুটি হাদিস শরীফ। প্রথমে এর একটু তর্জমা করি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে স্মরণ রাখো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো, এবং তোমরা আমার শুকরগুজারি করো, কৃতজ্ঞ হও, তোমরা অকৃতজ্ঞ হও না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দুনিয়াতে এইভাবে বসবাস করো যেন তুমি মুসাফিরের মতো এই পৃথিবীতে বসবাস করো, অথবা রাস্তার পথিক, এপার থেকে ওপার যায়, আবিরুস সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, জীবিত থাকা অবস্থায় তুমি মনে করো যে কবরবাসীদের তুমি একজন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলে আর সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার জীবনটা বড় মূল্যবান সম্পদ, বড় দান। যদি মানুষ এটার কদর করে তো মুহূর্তে মুহূর্তে বেশুমার ধন সম্পদের অধিকারী হয়েছে, বেশুমার হীরা জওয়াহিরাতের অধিকারী হয়। মুসলমান এরকম যে তার এক একটা মুহূর্ত ভীষণ দামি। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी बड़ो दामी है যদি जिंदगी मावला वाला है, সকাল মাওলা ওয়ালা, সন্ধ্যা মাওলা ওয়ালা, দিন মাওলা ওয়ালা, রাত মাওলা ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজবান লিআমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র। ঈমানওয়ালা এক বান্দার জীবনের প্রতিটি বিষয়ই বিস্ময় করো, প্রতিটি বিষয় তার জন্য অনেক বেশি মূল্যবান, অনেক দাম, অনেক বড় সম্পদ। ইন আসাবাতু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার ফাকানা খায়রান লাহ। সে যে কোনো নেয়ামত পায় তো আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের সামনে কৃতজ্ঞ হয়, শুকরগুজার হয়, এটা তার জন্য মস্ত বড় সম্পদ হয়, বড় দৌলত, অনেক বেশি কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতুল যাররা হামিদাল্লাহ ওয়া সাবর ফাকানা খায়রান লাহ। আর যদি কোনো কষ্টের বিষয় হয়, পেরেশানি হয়, বালা মুসিবত হয়, তখনও সে আল্লাহর প্রশংসায় মশগুল হয় এবং সবর করে, এটাও তার জন্য অনেক বেশি কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়। নামাজ পড়লে ফায়দা, সুন্দরভাবে কথা বললে এতেও নেকি। এমন কথা ফুলের মতো
কি কারো কষ্ট হলো না, কাউকে অপমান করা হলো না, কারো ক্ষতি করা হলো না। এই জবান এবং জীবন মহান আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ পাকের প্রশংসার জন্য। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি জামিই আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকতেন, আল্লাহ থেকে গাফিল হইতেন না। ভারতে এক বুজুর্গ ছিলেন খাজা আজিল হোসেন বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি। একবার বড় বড় মানুষদের সঙ্গে বসা, সব দিনদার নেককার আল্লাহওয়ালা লোক, অনেক হাসির কথা বললেন। পরে হঠাৎ তিনি বললেন যে আমাদের এই হাসির মধ্যে কার কার দিল আল্লাহর সঙ্গে মশগুল ছিল, কার দিল আল্লাহ থেকে গাফিল ছিল। সকলে চুপ। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, এত হাসি ফুর্তির মধ্যে আমার দিল আলহামদুলিল্লাহ আল্লাহর সঙ্গে মশগুল ছিল, আমি আল্লাহ থেকে গাফিল হইনি। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ লিখছেন, কিছু আল্লাহওয়ালা লোক, দিনদার লোক এক জায়গায় বসা, সকলে দুনিয়ার যত সব খারাপি ক্ষতির বর্ণনায় ব্যস্ত। দুনিয়া নষ্ট, দুনিয়া খারাপ, দুনিয়া ক্ষতিকর, দুনিয়া দুনিয়া নিয়ে তারা আলোচনা করতেছেন, কিন্তু দুনিয়ার খারাপিগুলো নিয়ে তারা আলোচনা করতেছিলেন। তো রাবেয়া বসরি তিনি ওই পাশ দিয়ে যাইতেছিলেন আর শুনতেছিলেন। তিনি ওখানে দাঁড়ায় বললেন, তোমরা সব দুনিয়াদার, তোমাদেরকে দেখলে মনে হয় দিনদার, আর তোমরা কি দুনিয়াকে ঘৃণা করো আর সেজন্য দুনিয়ার আলোচনায় ব্যস্ত। দুনিয়ার আলোচনা এত কেন? আল্লাহর কথা বলতে পারো না? হ্যাঁ, আর আল্লাহর দ্বীনের কথা বলতে পারো না? আল্লাহর মহব্বতের কথা বলতে পারো না? দুনিয়ার কথা এত ব্যস্ত থাকা আলামত, তোমরাও দুনিয়াদার। তাহলে একজন ঈমানওয়ালার অন্তর এবং জীবন কতটা পবিত্র থাকতে হয়, কতটা সুন্দর থাকতে হয়, কতটা গোছালো থাকতে হয়, এবং আল্লাহকে নিয়ে কতটা ব্যস্ত এবং তৎপর থাকতে হয়। কোনো এক বুজুর্গের ভাষায়, ফিরতা দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হুয়ে, রোয়ে জমি কো পুছা জানা কিয়ে হুয়ে। এক আল্লাহর ওলি, এক বুজুর্গ, তিনি বলেন যে আমি দুনিয়ার যেখানেই থাকি, যেখানেই ঘোরাফেরা করি, যেখানেই বিচরণ করি, অন্তরে আমার আল্লাহ। হ্যাঁ, যেই গলিতেই আমি থাকি, সব গলি আমার আল্লাহর গলি। যেই শহরে থাকি, সেই শহর আমার আল্লাহর শহর। এইভাবে পৃথিবীতে বসবাস করা চাই। এক বুজুর্গ বলছেন, 10 প্রকার দিল বয়ার, যে হাতে কাজ করো, অন্তরে আল্লাহকে স্মরণ করো। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পিছনে যার কবর, এই বুজুর্গ বলতেন যে ভাই, হাতে কাজ করো, অন্তরে আল্লাহর জিকিরে মশগুল থাকো, আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে মশগুল থাকো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কবরের পাশের হেফজখানে রাত্রিবেলা শুয়েছিলেন। তো হাফিজ হুজুর আমাদের উস্তাদ, তিনি বললেন যে আমি দেখলাম যে খুশবু আসে, এত রাত্রে খুশবু আসে কোত্থেকে? এদিকে কোনো ফুল বাগানও নাই, আর এখানে কেউ তো কোনো খুশবুও লাগায় নেই। বলেন যে আমি উঠলাম, হাফিজ হুজুর বলেন, আমি আমার রুম থেকে উঠলাম এবং পাশে গিয়ে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কাঁচা কবরের মাটি হাতে নিয়ে শুয়ে দেখলাম তার কবরের মাটি থেকে খুশবু আসছে। আমার বন্ধুরা, জিন্দিগি বানায় তো এরকম জিন্দিগি বানায়। দুনিয়াতে এক বন্দার মর্যাদা আল্লাহ এতটা দান করছেন, এই মানুষদের আখিরাতের মর্যাদা কতটা হবে? ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, সমগ্র ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম, মুসলমানরা যাকে অনুসরণ করেন, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাহদের সামনে যখন বয়ান করতেন, তো ঈমান আল্লাহর মহব্বতের বয়ান করতে করতে তখন জোশে যখন আসতেন, তখন তিনি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাবিলাস কেদারাত জেরে গর্দুমিয়ে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহ, আমার সিনাতে এমন একটা হৃদয় নিয়ে পৃথিবীতে বসবাস করি, যে হৃদয়টা আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসার মনে মুক্তায় সাজানো। বলো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় ধন দৌলতওয়ালা তোমাদের মধ্যে কে আছে? এই কথা শুনলে মুঘল বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন যে তারা তো মুসলমান, হ্যাঁ, তো আমাদের কাছে ধন দৌলত তো আছে,
সিংহাসন তো আছে, কিন্তু এটা তো কয়েকদিনের, তারপরে কিছুই থাকবে না। আর এই আল্লাহওয়ালাদের সিনাতে যে দৌলত আছে সেটা তো এর কোনো ক্ষয় নাই, লয় নাই। এই দৌলত নিয়ে তারা ওপারে যাবে এবং কত বড় সম্মান মর্যাদার অধিকারী হবেন। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন ভারতে, তিনি বলেন, ও রহি হে উমর বিস্তে বরফ গম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। বরফের চাকা, বরফের পাটা যেরকম গলতে থাকে হঠাৎ শেষ, আমাদের জিন্দগির এই বরফটাও এরকম গলতেছে মুহূর্তে মুহূর্তে, আমাদের অজান্তে, আমাদের বেখেয়ালির মধ্যে। হঠাৎ একদিন এই দম বন্ধ হয়ে যাবে। सांस है राह रो मुल्क आदम दफातन एक रोज भी जाएगा दम कर ले जू करना आखिर मौत है एक दिन मरना आखिर मौत है। একদিন দুনিয়ার থেকে যাওয়া লাগবে, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হবে, আর এই নিঃশ্বাস কেউ চালু করতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী কেউ আর হায়াত দিতে পারবে না। হায়াত দেনে বলা আল্লাহ, ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত দেন আল্লাহ, আবার মৃত্যুও দেন আল্লাহ। এই জীবনটা আল্লাহ পাক দান করছেন এই জন্য যে তু বরায় বন্দগি है याद रख, बार सर अफगंदगी है याद रख, चंद रोज जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जू करना फिर मौत है, एक दिन मरना फिर मौत है। যে তোমার এই জিন্দগি মহান আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, এই হৃদয়টা আল্লাহর ভালোবাসার জন্য, হ্যাঁ না? ভারতের এক বুজুর্গ ছিলেন আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুব, তিনি বলেন যে দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আল্লাহ আমার হৃদয়টার জন্য আপনার জিকির, আপনার মহব্বত, আপনার ভালোবাসায় পরিণত হয়ে যায়। আমার হৃদয়ের পৃথিবীটা আপনাকে নিয়ে ব্যস্ত থাকে। কি কথা এই সকল মানুষদের। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বের উলামায়ে দ্বীন, যাকে জালালউদ্দিন রুমির মতো আরেক রুমি মনে করতেন, বলতেন, তিনি বলেন যে যে उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के दर्द से बेजार हो गए। তিনি বলেন যে আল্লাহ পাকের নামের মজা চাটার উপরে বসে আমি এরকম পেয়ে গেছি যে আমি তো বাদশাহী ভুলে গেছি, রাজ্য রাজত্ব সিংহাসন ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত দান করেন। আমার ভাইয়ের হযরত হাকিম মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমাতুল্লাহ বলতেন, আমি সব মুসলমানদেরকে বিশেষভাবে বলি, ভাই যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতের বেচায়েন থাকবেন। আল্লাহকে না ভুলা এক মুহূর্তের জন্য, আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য গাফিল না হওয়া। আমরা কাজ করি, কর্ম করি, কাউকে জানানোর দরকার নাই, কিন্তু দিল আল্লাহর সঙ্গে মশগুল। একজন মা কাজ কামে ব্যস্ত, রান্নাঘরে ব্যস্ত, নানান কাজে ব্যস্ত, ছোট বাচ্চাকে শোয়া রাখছে খাটের উপরে, মায়ের মন করে আছে ওখানে, হাতে কাজ, চোখে কাজ, দিল নিজের সন্তানের দিকে, হ্যাঁ না? তো কোনো মা সে এই দেশে, তার ছেলে থাকে জার্মানিতে, আমেরিকাতে, আফ্রিকাতে, কোনো দেশে, দিন রাত মা প্রতিদিন প্রতি মুহূর্তে সন্তানের কথা মনে রাখে, সন্তানকে বলতে পারে না। আল্লাহ তাআলার মহব্বত যার নসিব হয়, এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলতে পারে না। আল্লাহকে ইয়াদ রাখার মধ্যেই তার মজা, হ্যাঁ না? জিন্দগির মজা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ইয়াদের মধ্যে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, তো বলকের বাদশাহী ত্যাগ করে যিনি আল্লাহর মহব্বতের রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। একবার মক্কা শরীফে মসজিদুল হারামের পাশে এখানে জাবাল আবি কুবাইস, ওইখানে এক লোক জিজ্ঞেস করছে যে হুজুর, যার দিল মাওলা বলা হয় একদমই মাওলার জন্য ব্যস্ত, মাওলা ছাড়া বুঝে না, আল্লাহকে ছাড়া যা আর কিছু বুঝে না, এইরকম লোকের পরিচয় কি? তো তিনি বললেন যে ভাই, যে পাহাড় দেখলাম, যদি কোনো কামেল আল্লাহ বলে যে পাহাড় হট, পাহাড় এখান থেকে ঘটবে, ঘটে যেতে, সরে যেতে বাধ্য। এই আওয়াজ শুনলে পাহাড় এরকম কাঁপতেছিল, জাবাল আবি কুবাইস নামক পাহাড় কাঁপতেছিল।
এই ঘটনা আল্লামা শাহরানি লিখছেন, মিশরের বিখ্যাত আলমীদের বুজুর্গ। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ তখন পাহাড়কে লক্ষ্য করে বললেন, পাহাড়, আমি কি তোমাকে সরতে বলছিলাম? আমি তো ওকে বুঝাইতেছি, সরতে বললে সরবে, কেন তুমি নড়চড় করতেছো? উস্কুনিয়া জবাল, এ পাহাড় তুমি শান্ত হও। পাহাড় থেমে গেছে। এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ একবার যাইতেছিলেন, এক লোক সাঁকো পার হইতেছে, হঠাৎ ওই লোকটা পা ফুসকা সাঁকো থেকে যখন পড়ে গেল, এই লোকটা তো নিচে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। হযরত ইব্রাহিমের আদম এক চিৎকার দিলেন, আল্লাহ, জোরে চিৎকার দিচ্ছেন। তো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ লোকটাকে রক্ষা করো, কিন্তু এত কম সময় পুরো কথা তো বলে ছাড়তে পারেন না, আল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। ওই লোকটা ওই সাঁকোর থেকে পড়ছে বটে, আর নিচে জমিনের উপর পড়ে, মাঝখানে হাওয়ার মধ্যে ঝুলতেছিল। এই লোকেরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ না আমার ভাই, জবান তো এরকম যে এই জবান দিয়ে আমরা দুনিয়া কামাই, এই জবান দিয়া, এই দিল দিয়া, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহকে তো পাওয়া যায়। হ্যাঁ, হিম্মত করলে হয়, চেষ্টা করলেই হয়। চেষ্টা করলে মানুষ, যে বরিশালে, আমি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা পড়তাম, তো ওখানে উলামায়ে কেরাম বলেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা মনে হয় 10-12 একর জমির উপরে, বড় মাদ্রাসা। তো আমি তখন তো আমার দাড়ি উঁচু হয় নাই, মাহমুদিয়া মাদ্রাসার বড় একজন ডোনার, এখন কি নাম বলবো, হ্যাঁ, অনেক বড় মানুষ, সমগ্র বৃহত্তর বরিশাল জুড়ে তার ব্যবসা বাণিজ্য ছিল চতুর্দিকে। উনি ফ্লোরের উপরে চিত হয়ে শুয়ে আছেন, বালিশ ছাড়া, খালি ফ্লোরের উপরে, পেট অনেক বড়। আমি দেখে ভাবলাম, আচ্ছা ওনাকে একটা বালিশ দিই। দৌড়ে গিয়ে একটা বালিশ নিয়ে ওনার সামনে হাজির হলে বললাম যে, এই মোর বালিশ লাগে না। পরে বললো যে মোর নাম আদম আলী, মুই ছিলাম সদরঘাটের কুলি, পরে আল্লাহ বানাইলেন সদরঘাটের কুলি সর্দার, পরে আল্লাহ ধন দৌলত আমাকে দিচ্ছেন, মোর কোনো বালিশ লাগে না। তো আল্লাহ পাক যাকে দেন আল্লাহ পাক দেন, হ্যাঁ না, কিন্তু যাকেই দেন, কম দেন বেশি দেন, জিন্দগির উদ্দেশ্যই হলো যে আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত পড়বো, হ্যাঁ, আল্লাহকে ডাকবো, একটু সময় জিকির করবো, হালাল খাবো, এবং পরকাল জিন্দগির প্রস্তুতি নিতে থাকবো প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব মানুষ, কুল্লুন নাস ইয়াগদু বা বায়ু নাফসা বা মুতিকুহা, সব মানুষের সকাল হয়, সন্ধ্যা হয়, দিন আসে। আজকের এই দিনের কর্মকাণ্ডের দ্বারা হয় সে নিজেকে জান্নাতি বানায়, না হয় নিজেকে জাহান্নামী বানায়। আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এবং নিজের আমল, নিজের কর্মই মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। কি উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে একদম জিজ্ঞেস করছিল, হযরত আমি কি জান্নাতে যাব না জাহান্নামে, এটা কি এমনি বুঝতে পারা যায়? হযরত থানভী বললেন, বুঝতে পারা যায়। সেটা কিভাবে? যে এরোপ্লেনে উঠছো তুমি, সেটা কি রাশিয়ার এরোপ্লেন না জেদ্দাগামী এরোপ্লেন মক্কা যাবে, এটা বোঝা যায় না? তা তো বোঝা যায়। তো রাশিয়ার এরোপ্লেনে উঠলে এটা কি সে রাশিয়ায় পৌঁছাবে না মক্কা? না, রাশিয়ায় পৌঁছাবে। আর যদি জেদ্দার এরোপ্লেনে উঠো মক্কা যাওয়ার জন্য, এটা কোথায় পৌঁছাবে? বলো ওখানে মক্কায় পৌঁছাবে। মক্কা গামী এরোপ্লেন মক্কায় পৌঁছাবে, রাশিয়া গামী এরোপ্লেন রাশিয়ায় পৌঁছাবে। হাকিমুল থানভী বলেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ঈমান আর নেক আমলের জিন্দেগি নিয়ে চলো, সামনে নিঃসন্দেহে তোমার জান্নাত। এই রুটের সামনে, এই গন্তব্য হলো একদম সোজা জান্নাত। আর কুফর, শিরক, গুনাহ, নাফরমানির এই রোড, এটাতে তুমি চলো, তাহলে এটার শেষ গন্তব্য হলো জাহান্নাম। যে ঈমান আর নেক আমলের জিন্দেগি নিয়ে চলছে, এটা নিশ্চিত যে জান্নাতুল ফিরদাউস তার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, এক ঈমান ওয়ালার মর্যাদা আল্লাহর কসম জান্নাতের সব হুরের থেকে বেশি। এক হুর এরকম এত দামি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন হুর যদি আকাশ ফাঁক করে একটু খালি দুনিয়ার দিকে একবারের জন্য তাকায় দেখতো, তার চেহারার নূরে কিয়ামত পর্যন্ত জন্য পৃথিবী আলোকিত হয়ে যেত, আর চন্দ্র সূর্যের দরকার হইতো না। আর একজন হুর যদি একটু থুতু সাগরের মধ্যে ফেলতো, কিয়ামত পর্যন্ত জন্য সমগ্র পৃথিবীর সাগর নদীর পানি মধুর চেয়ে মিঠা হয়ে যেত। তো সেই হুর হলো আমাদের খাদেম। আল্লাহ পাক যদি আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে,
ইমানওয়ালাদের খাদেম, ইমানওয়ালাদের খাদেম। ইমানওয়ালার হুর খাদেমা, হুর যদি এত বড় মর্যাদা সম্পন্ন হয় তাহলে সে ইমানওয়ালার মর্যাদা তাহলে। এবং আমার শেখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমুল্লাহ বলতেন যে আমার ভাই চেয়ারের দাম বেশি না, যিনি চেয়ারের দাম বেশি না, যিনি চেয়ারে বসেন তার দাম বেশি। হ্যাঁ, চেয়ারে যদি মেথর বসে তো চেয়ার কি দামি হলো? একই চেয়ারে যদি নবাব সলিমুল্লাহ বসলেন সেই চেয়ার কত দাম? একই চেয়ারে যদি বাদশাহ আলমগীর বসলেন তো সেই চেয়ার কত দামি। হ্যাঁ, একজনের বড় মানুষ কাঠের চেয়ারে বসে, আর একজন সে সাধারণ মানুষ হাইফাই চেয়ারে বসে। হ্যাঁ না, তো ওটার দাম 2 লাখ টাকা, কিন্তু যিনি বড় মানুষ তিনি বসেন 5,000 টাকার কাঠের চেয়ারে। তো কোন চেয়ার দামি বেশি? চেয়ারে যিনি বসেন তার কারণে চেয়ার দামি হয়। হ্যাঁ না, বড় মানুষ যে চেয়ারে বসে সেটা দামি হয়ে যায়। হ্যাঁ না, আর ছোট মানুষ যত বড় চেয়ারেই বসে, যদি একজন বেতর সে কাচ্চি বিরিয়ানি রোজও খায় কিন্তু সে বেতরই, আর একজন বড় মানুষ যদি রোজ ভর্তা খায়, ডালের ভর্তা খায়, আলুর ভর্তা খায়, সে বড় মানুষই। বড় পীর জিলানি যে চেয়ারে বসেন সে বড় পীর জিলানির কারণে চেয়ারও দামি হয়ে যায়। তাই না, ইমাম গাজ্জালি যে চেয়ারে বসেন ইমাম গাজ্জালির কারণে সে চেয়ারও দামি হয়ে যায়। তাই না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির উপরে হাঁটেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকের বরকতে সে মাটি দামি হয়ে যায়। ডক্টর ইকবাল মরহুম বিখ্যাত কবি, তিনি বলছিলেন যে আদব গাহে জের আসমাজ আরশ নাযুক, হ্যাঁ, নফস গুম কর দামি আয়া জুনায়েদ বায়জিদ ইজা। তিনি বলেন যে একটা জায়গা আছে এর আদব এতটা যে হ্যাঁ আল্লাহ পাকের আরশেরও আদব করতে হয়, কিন্তু এই জায়গার আদব আরো বেশি স্পর্শকাতর। কারণ আল্লাহকে নারাজ, আল্লাহর অসন্তুষ্টির বিষয় হলে আল্লাহ ইচ্ছা করলে বন্দাকে মাফ করে দিবেন, কিন্তু এই জায়গার আদব যদি কেউ নষ্ট করে আল্লাহ পাক তাকে ছাড়বেন না। সেটা কি, যে এমন এক জায়গা, আদবের জায়গা, যে নফস গুম কর দামি আয়াত জুনায়েদ বায়জিদ ইজা। জুনায়েদ বাগদাদি বায়জিদ মুস্তামির এখানে হুশ থাকে না যে আল্লাহ আমার এখানে আদব তৌফিক দেন, আদবের আমার আদব নষ্ট না হয়, আমি বরবাদ না হয়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এখানের আদব এত মর্যাদাশীল এই জায়গা, এখানের মাটি এক এক ধুলা অনেক দাম। সারা দুনিয়ার রাজা বাদশাদের সিংহাসন থেকে এখানের এক ধুলার দাম বেশি। তো যেখানে চেয়ার দামি হয়, চেয়ারে যিনি বসেন তার কারণে। তো শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক মস্ত বড় বুজুর্গ ছিলেন, 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন। সেই বুজুর্গ তিনি বলতেন যে ভাই, যে জান্নাত দামি না জান্নাতি দামি? জান্নাত তো তোমার থাকার জায়গা, আরামের জায়গা, খাওয়ার জায়গা, পড়ার জায়গা, হ্যাঁ না, আর জান্নাতের হুর গেল মানুষ সব খাদেন। তো জান্নাতে যে যাবে সে জান্নাতের চেয়ে বেশি দামি। তাহলে এক ঈমানওয়ালা সে জান্নাতের চেয়েও তার মর্যাদা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়াইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সম্বোধন করে বললেন যে কাবা, আমি জানি তোমার বড় মর্তবা, তোমার দিকে সারা বিশ্বের মুসলমান মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করবে, আমি জানি তোমার মর্তবা অনেক বড়। হ্যাঁ, কিন্তু আমি এটাও জানি যে ওয়াইন্নাল মুমিনা আযামু হুরমাতান মিনকে, যে একজন কামিল ঈমানওয়ালা মুসলমান তার মর্তবা তোমার চেয়েও বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, আজীব শাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির উপর শুয়ে আছেন রওজা শরীফে, সে উলামায়ে দ্বীন এবং ফুকাহায়ে উম্মত तमाम উলামায়ে দ্বীন লিখছেন এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সেই মাটি সেটা কাবা শরীফ থেকেও দামি এবং আল্লাহ পাকের আরশ থেকেও বেশি দামি। কারণ আরশও মাখলুক, আরশ তো আল্লাহ বানাইছেন, আরশ তো আর খোদা না, হ্যাঁ না, আরশ থেকে বেশি দামি। কেন? আল্লাহ পাকের তাজাল্লি হয় আরশের উপরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে, কিন্তু আল্লাহর আরশের উপরে যত তাজাল্লি হয় তার চেয়ে বেশি তাজাল্লি বর্ষণ হয়
সে আল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের উপরে। হ্যাঁ, মাগরিবের নামাজের টাইম যে কোনো মৌসুমে 1 ঘন্টারও বেশি থাকে, 1.25 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 25 মিনিট, 28 মিনিট পর্যন্ত কোনো মৌসুমে থাকে। কিন্তু সারা দেশের মানুষ মনে করে যে মাগরিবের সূর্য ডুবলে মাগরিবের নামাজের টাইম হলো 5 রাকাত, 6 রাকাত, 7 রাকাত পড়তে পড়তে টাইম শেষ। কি যে এক মুসিবত, কি ভুল ধারণা মানুষের মধ্যে, সারা দেশব্যাপী এরকম ভুল ধারণা। হ্যাঁ, অনেক বছর যাবত এই ভুল ধারণার সংশোধনের জন্য সারা দেশে আমার যেখানে সফর হইতো, সম্মেলন হতো, ওখানে বলতাম যে ভাই মাগরিবের নামাজ এরকম। লোকজন অবাক, আরে কি ব্যাপার, এত লম্বা টাইম? ফজরের নামাজের রক্ত যতটা লম্বা, মাগরিবের নামাজের রক্ত ঠিক ততটাই লম্বা। ওই যে ফজরের নামাজের রক্ত লম্বা কতটা, যে আমরা সেহরি খাই, এরপরে আর সেহরির শেষ টাইমের পরে এখন আর সেহরি খাওয়া যাবে না, ওই থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত ফজর রক্ত, তো ঠিক এতটাই মাগরিবের রক্ত। তবে মাগরিবের নামাজ আগে আগে পড়া উত্তম, যদি কোনো ভিন্ন কারণ না থাকে, পেরেশানি না থাকে। আর আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যে আপনারা তো মনে হয় এখানে নামাজ পড়েন, মসজিদে তো আর যাওয়ার সুযোগ হয় না। এই যারা কর্মচারী এবং যারা অফিসার, অফিস নিয়ে ব্যস্ত থাকেন, তাই না? তো এখানে একটা বিষয় আছে, যে হলো যে ফতোয়া শামিতে লিখছেন ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মযহাবের বিখ্যাত ফকিহ, তাই না? তিনি লিখছেন যে মসজিদের বাইরেও যারা কয়েকজন মিলে জামাত করেন, জামাতের যে ফজিলত সেটা তারা পেয়ে যাবেন, জামাতের নামাজের ফজিলত পেয়ে যাবেন। হ্যাঁ, এবং যে জামাত পড়া ওয়াজিব সেটাও তার আদায় হয়ে যাবে। হ্যাঁ, তবে জামাত মসজিদে আফজল, মসজিদের জামাত হলো উত্তম, সেখানে সওয়াব বেশি। এটা এই জন্য বললাম, আমি বহুদিন থেকে, বহু বছর থেকে ভাবতেছিলাম যে অফিস আদালতের লোকজন, ফ্যাক্টরির লোকজন, তারা যদি মসজিদে যায়, তাদের যে কর্মব্যস্ততা, এটা ওই মুহূর্তে এই মেশিনপত্র, কলকারখানার যে ঝামেলা, এগুলো এইভাবে চালু রাখতে হয়, ওখান থেকে এদিক সেদিক হলে একটা দুর্ঘটনার ভয়, মুশকিল না? একজনকে ওখানে রেখে ওখানে পাশে 2, 4, 5 জন মিলে বা 2 জন মিলেই আল্লাহু আকবার নামাজটা পড়ে নিতে পারে। এই সুবিধাটা হলে তো তাহলে এই পেরেশানি থাকে না, এই সমস্যার সমাধান হয়ে যায়। তা আমি এটা খুঁজতেছিলাম, আল্লাহ পাকের রহমতে ফতোয়া স্বামীর ভিতরে এই মাসলা দেখে ভীষণ খুশি লাগলো। এবং ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ লিখছেন যে ইবতানি ভাজাত তাহরির, যে আমি যে কথাটা লিখলাম এটারে খুব কদর করো, এটা খুঁজে পাইবে না যে কোনো জায়গায়। এজন্য যারা এরকম ফ্যাক্টরিতে, কোনো অফিস আদালতে, এরকম চাকরি বাকরিতে বা কর্মব্যস্ততায় থাকেন, তাদের মসজিদে যাওয়া মুশকিল হয়ে যায়, তো তারা সেখানেই কয়েকজন মিলে জামাত পড়ে নিলে তাদের জামাতের ফজিলত নিশ্চিত অর্জন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে তাহলে মসজিদেই যাওয়া চাই, মসজিদকে বিরান্ত বানানো যাবে না। বারহাল তো সময় তো কম, এই সময়ের মধ্যে কি কথা বলা যাবে? আমার ভাই, আমি আল্লাহর কসম করে বলি যে একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, ঈমানওয়ালা, কিন্তু আর কোনো আমল নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ভালো আমল কিচ্ছু নাই, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান, তার জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এবং এটা বুখারী শরীফের হাদিস। তাহলে ভালো মুসলমান যদি হয়, তার জান্নাত কত বড় হবে। আমার ভাই, ঈমানওয়ালা বড় দামি মানুষ, ঈমান যার আছে একজন মুসলমান, সে বড় দামি। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের চেয়ে এক ঈমানওয়ালার দাম বেশি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আবদু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা ওয়াজাবাহু। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক, ধন দৌলত, রূপ সৌন্দর্য, প্রভাব প্রতিপত্তিতে সে যত বড়ই হোক না কেন, যত আকর্ষণীয় হোক না কেন, এক ঈমানওয়ালা পুরুষ সে সবচেয়ে বেশি দামি। এদের সকলের চেয়ে ঊর্ধ্বে তার মর্যাদা আছে। ওয়ালা আমাতুল মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালা ওয়াজাবাহু। একজন ঈমানওয়ালা নারী, সে সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক নারীদের চেয়ে
দামি এবং উত্তম। যদিও সে ওই লোক ওই নারী তোমাদের কাছে ভীষণ আকর্ষণীয়, হ্যাঁ, অনেক বেশি তার ধন সম্পদের মর্যাদা এবং রূপ সৌন্দর্য ইত্যাদি যত উচ্চ আসেনি তার হোক না কেন, কিন্তু ঈমান ওয়ালার মর্যাদা সবচেয়ে বেশি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার মানুষ ছিলেন। সে হাবশা তো ভাগটা হয়ে কত নাম হয়ে গেছে এখন। একবার হলো আবিসিনিয়া, পরে আবার ওটা ভাগটা হয়ে আরো কয়েক ভাগ হয়ে গেছে, ইথিওপিয়া আরো কি কি, হ্যাঁ ইথিওপিয়া আরো কি, ইরিত্রিয়া নানান ভাগ হয়ে গেছে। যাই হোক, তো সেখান থেকে আসছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান কবুল করছেন, ইসলাম কবুল করছেন। কালো মানুষ, মক্কার মানুষও না, মদিনার মানুষও না। তো সে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আযান শুনতেন। কি ভাগ্যবান মানুষ! চামড়া কালো, শরীরের চামড়া কালো, দিলটা মানে নূরে একদম ঝলমলে। সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তো হযরত বিলাল এই শূন্য মদিনা বরদাস্ত করতে পারতেন না, যে আমি মদিনাতে দিন রাত সকাল সন্ধ্যা দেখতাম, চোখ জুড়ে দেব আমার রাসূলুল্লাহকে দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাই তো আমি মদিনায় থাকবো কিভাবে? তিনি সিরিয়া চলে গেছেন। অনেকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল, তুমি আমার কাছে আসো না, দূরে দূরে থাকো। তো ঘুম থেকে জাগলে হযরত বেলাল বেচैन হয়ে গেছেন। তো তিনি রওনা হয়ে মদিনা শরীফে আসছেন। সকলে হযরত বেলালকে দেখে খুশিতে বাগ বাগ হয়ে গেছে, আনন্দে বন্যা বইতেছে চতুর্দিকে। তিনি আযান দিতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে আযান দিতেন না, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে আযানের মধ্যে। এই আযান দিতেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ওই আযানের মধ্যে ওই কথা মনে হয়, সেজন্য আযান দেওয়া তিনি এটা হিম্মত করতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা হযরত বেলালকে ধরছেন, আজকে আপনি মসজিদে নববীতে আযান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের কথা ফেলবেন এই সাহস তো নাই, এই হিম্মত তো নাই। পরে হযরত বেলাল আযান দিচ্ছেন। ওই হযরত বেলালের আযান শুনে মদিনার সব ঘর ঘর থেকে সব নারী পুরুষ রাস্তায় বের হয়ে আসছে, কিরে বেলালের আযান শুনতেছি। সকলের এত প্রিয় ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আযান শুনে সব ঘর থেকে বের হয়ে আসছেন, বেলাল আসছেন মদিনা শরীফ। বাহ! তো আমার ভাই, কে ধনী কে গরিব, কার চামড়া ফর্সা কালো, এটা দেখার বিষয় না। আল্লাহর মহব্বত কার অন্তরে কতটুকু, আল্লাহর সঙ্গে সম্পর্ক কার অন্তর, কার সাথে কার জীবনে কতটুকু, সেটা হলো আসল মূল্যায়ন করার জিনিস, আসল দেখবার জিনিস। সেটার খেয়াল রাখি, নিজের কাজ করি আর আখিরাত এখান থেকে বানাইতে থাকি। যখন দুনিয়ার থেকে যাওয়ার ডাক আসে, যেন যাওয়ার সময় খুশি খুশি যাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু যখন ভালো বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে দেখবেন, তো আল্লাহ তাআলা তখন বলবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ আমার বান্দা তুমি আমাকে নিয়ে ভীষণ খুশি ছিলে আর কোনো দিকে তোমার নজর ছিল না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তো তোমার মাওলাকে বুঝানো। আগে রব্বুল আলামিন বলবেন ইরজি ইলা রাব্বিক, ইরজি ইলা জান্নাতিক না, যাও তোমার জান্নাতে না। প্রথম কথা আসো তোমার মাওলার কাছে আসো, আর আগে তোমার মাওলাকে বুঝানো। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, আমি তোমার এবং তুমি আমার। আগে তোমার মাওলাকে তুমি বুঝানো, রাজিয়াতান মারদিয়া, তুমি আমার পায়ে খুশি
আমার বন্ধু আমিও তোমার ভয়ে খুশি। এরপরে তোমার পুরস্কার শোনো আরেকটা, ফাদখুলি ফি ইবাদি, যাও আমার যারা পাগল দিওয়ানা ঈমানওয়ালা আগে গিয়া তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো। ফাদখুলি জান্নাতি, তার পরের কথা হলো তোমার আমার জান্নাত তোমারে বুঝিয়ে দিল। কি কথা! আল্লাহু আকবার। এই হলো ঈমানওয়ালার শান আমার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে যে আসো তোমার মাওলাকে তুমি বুঝান। ফের যারা আল্লাহ পাকের আউলিয়া বুজুর্গান তাদের সঙ্গে সাক্ষাৎ করতে বলবে, নবী রসুলদের সঙ্গে, সাহাবাদের সঙ্গে, আউলিয়া কেরামের সঙ্গে, যে যাও তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো। এবং পরে তো 3 নম্বর হলো তোমার জান্নাত। জান্নাত 3 নম্বরে, পয়লা আল্লাহ, তারপরে আউলিয়া কেরাম, তারপরে হলো জান্নাত। জান্নাতের পজিশন হলো 3 নম্বর। এবার এই জন্য কথা তো সংক্ষিপ্ত, যে এতটুকু যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, গুনাহ যেন না হয়, চোখের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, কোনো গুনাহ না হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে কোরআন শরীফ যখন আমরা পড়ি, আল্লাহ পাক কোরআনে কারীম পড়ার, তাফসীর পড়ার তৌফিক দিচ্ছেন, তো কোরআনের পাতায় পাতায় দেখতে থাকি যে আল্লাহ পাক বলেন ঈমান আর নেক আমল, ভালো আমল করে আমাকে বুঝাও, আমি তোমাকে জান্নাতে ফিরদাউস দিয়ে দিই। আবার এই পরে রব্বুল আলামিন বলে যে দেখো তোমার গুনাহ খাতা হয়ে গেছে, অন্যায় অপরাধ হয়ে গেছে, দুনিয়ার ঝামেলা, আচ্ছা চলো তাহলে তুমি এক কাজ করো, তওবা করো, অনুতাপ করো, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেব। এবং আল্লাহ পাক বারবার বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে মাফ করে দেব, তোমরা মাফ চাইলেই হলো। থেকে অনুমত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, আমার ভাই মুসলমান, আমরা গুনাহ তো করেই ফেলছি, কিন্তু এখন মুখ দিয়ে এতটুকু কথা বলতে পারবো না, আল্লাহ আমি আপনার গুনাহগার বন্ধু, আমাকে আপনি মাফ করে দেন। এতটুকু বললেই তো আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এবং দেখেন এক হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস একবার বলছিল যে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওকে পাপে লিপ্ত করে, কুফর শিরক বেদাত অন্যায় কাজে লিপ্ত করে ওকে জাহান্নামে নেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব। এটা ইবলিস আল্লাহর কসম করে তখন বলছিল। আল্লাহ পাক, ইবলিস একবার কসম করছে, আল্লাহ পাক 3 বার কসম করছেন উত্তরে, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকান, ইবলিস শোন, আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা ততক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে, আমি অবশ্যই ওদেরকে মাফ করতেই থাকবো, আমি ওদেরকে মাফ করতেই থাকবো। তুই কেমনে তুই কামিয়াব হবি, কিভাবে তোর প্রোগ্রামে তুই সাকসেসফুল হতে পারবি? তো আল্লাহ পাক বান্দাদেরকে নেক আমলের রাস্তায় জান্নাতে নিয়ে যান, আর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক তওবা, ইস্তিগফার, অনুতাপ আর ক্ষমা প্রার্থনার রাস্তাতে জান্নাতে নিয়ে যান। কোন দুটোটাই কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক নিষ্পাপ, গুনাহ থেকে মুক্ত ফেরেশ বান্দা তাদেরকে ভালোবাসেন। আবার আল্লাহ পাক বলছেন যে বান্দারা গুনাহগার, তারা অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করে, তো আমি তাদেরকেও ভালোবাসি। মুত্তাকিদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এবং আল্লাহ তাআলা, এবং দেখেন এই যে নিরাশ হয়ে যায় না আল্লাহর রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা, ইবলিস নিরাশ হয়, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফের মুশরিকরা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, ওয়ালা ইয়াইসু মিন রাহমাতিল্লাহি মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে কাফের ছাড়া আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। এই জন্য হাজারো লাখ সারা দুনিয়ার সবগুলো গুনাহ করে ফেললেও তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ নেই, কোনোভাবে নিরাশ হওয়া যাবে না। এবং দেখেন এক হাদিসে কুদসি মনে পড়লো যে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে পাক, আয়াতে কোরআনে এমন এমন কথা শুনলেই বোঝা যায় এটা আল্লাহরই কথা, কেউ এরকম কথা আর বলতে পারে না। এই হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, হে আদমের সন্তান, হে আদমের বাচ্চা, শোন, তোর গুনাহ যদি আকাশের মেঘমালাকে স্পর্শ করে,
আকাশ চুম্বী হয়ে যায়, সারাটা পৃথিবী তোমার গুনার দ্বারা একদম পরিপূর্ণ হয়ে যায়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও অবশ্যই নিশ্চয়ই আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না, আমি কারো ধার ধারি না। এই কথাও বলছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তো নিজ রহমত দ্বারা আমাদেরকে জান্নাতে নিতে চান, জন্য আমরা হিম্মত করি। আর একটা হাদিস শরীফ বলে কথা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকে। প্রতিদিন একটু কষ্ট করে, এই মাত্র 3-4 মিনিট লাগবে, না হয় উঠতে 5 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হয়ে যাবে। এটা যদি করতে থাকি এত বড় লাভ। আর একটা হাদিস শরীফ যে ছোট্ট আমলে ভীষণ লাভ, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, খাল্লাতান লা ইউসিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ, দুইটা আমল এরকম আছে, কোন মুসলমান সারা জীবন দুইটা আমল যদি ধরে রাখে নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি হবে। কি দুইটা আমল? এবং তিনি বললেন আল্লাহুম্মা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল, আমল দুটো একদম সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কম। সেই আমল দুটো কি? যে 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বে, এটা হলো একটা আমল। দ্বিতীয় আমল হলো শোয়ার আগে, যখন শুইতে যাবে ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই হলো দুইটা আমল। এই আমল দুটো যে সারা জীবন ধরে রাখবে নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে কোনো না কোনো আমলের উসিলা, কোনো না কোনো বাহানা আমরা যেন জান্নাতে পৌঁছে যাই। তো আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। তো এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি বললেন যে আমল দুটা সহজ কিন্তু সে আমলকারীর সংখ্যা কম হবে কেন? কারণ আপনি তো দেখাই দিলেন যে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো সোজা, আর ঘুমাবার আগে খালি পড়বে, এটা মুশকিল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ওই অনেকের কিন্তু মনে থাকে না, এই আমলটা করতে মনে থাকে না, আর শুইতে যাবে ঘুমাইতে যাবে, ঘুমাবার আগে আমলটা হয় ওর ঘুম এসে গেছে, ঘুমের চাপে আমল ছুটে যায়, আর না হলে শয়তানে ওরে ভুলে যায়। এই তার মানে হলো যে সচেতনভাবে আমল দুটো করতে হবে, যে আমি করবো ইনশাআল্লাহ তাআলা। হিম্মত করলে, বান্দা যখন হিম্মত করে, পাক্কা ইরাদা করে, আল্লাহর তরফ থেকে সাহায্য হয়। আল্লাহ তাআলা কবুল করেন এবং তৌফিক দান করেন। আর বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী কম বেশি কিছু দান সদকা করতে থাকা চাই। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা তাদফাউল বালা, যে দান সদকা বিপদ আপদকে প্রতিরোধ করে, প্রতিহত করতে থাকে। এজন্য কিছু না কিছু দান সদকা করতে থাকার একদম অভ্যাস বানিয়ে নিলে ভালো। প্রতিদিনই যদি কিছু পারা গেল, বিশেষ করে যারা এরকম বড় বড় ব্যবসা বাণিজ্য করেন, বড় বড় ফ্যাক্টরি আছে, বড় বড় কোনো এরকম অর্থনৈতিক প্রোগ্রাম আছে, তো এই ধরনের ক্ষেত্রে অল্প হোক কিছু না কিছু প্রতিদিন সকালবেলা কিছু সদকা করে দেওয়া, যে আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। বাস এই আমলের উসিলাতে আল্লাহর রহমতে বহুত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। আর একটা আমল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের পর, ফজরের সময় আর মাগরিবের সময় এই আমলটা করো। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তাকফীকা মিন কুল্লি শাই, সব অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। এই আমল সব অনিষ্ট থেকে হেফাজতের উসিলা হবে। কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই আমলটা ফজরের পর মাগরিবের পর করি। আর যদি 5 ওয়াক্ত নামাজের পর এবং শোয়ার আগেও করা যায় তো আরো বেশি ভালো, আরো বেশি ফায়দা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা মা قدمنا وما أخرنا
وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم أنت المؤخر لا إله إلا أنت আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ বন্দেগী ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন কামিল ঈমান কামিল নূর আপনার কামিল সন্তুষ্টি আমাদেরকে দান করেন আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করে দেন মুশকিল আসান করে দেন दो जहान मालिक আমাদের दो जहान के अपनी कामयाब बनाए दें दुनिया को कामयाब बनाए दें आखिरत को कामयाब बनाए दें दुनिया दिन दुनियार সকল ভালাই আমাদেরকে নসিব করেন আল্লাহ আমাদের রিজিকে ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন আল্লাহ এই ফ্যাক্টরির ভিতরে অফুরন্ত রহমত বরকত দান করেন तमाम বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করেন বিভিন্ন বারের পেরেশানিতে দুর্ঘটনায় ফ্যাক্টরি যত বেশি ক্ষতি হয়ে গেছে এর চেয়ে লাখো কোটি গুণ বেশি ফায়দা উপকার লাভ আপনি নসিব করেন আরো বেশি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন আল্লাহ আমাদের দোস্ত আবার বন্ধু বান্ধব যারাই জব করেন বা ব্যবসা বাণিজ্য করেন সকলের রিজিকে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ আমাদেরকে খুশি করে দেন আপনি আমাদের উপর খুশি রাজি হয়ে যান খুশি হয়ে যান আল্লাহ আমাদের দেশের উপর অফুরন্ত রহমত বরকত নাযিল করেন আমাদের দেশকে দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন ঈশ্বরীয় উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অকল্পনীয় এবং অভাবনীয় অতুলনীয় উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন আল্লাহ আমাদের সব জরুরত পুরা করে দেন আমাদের দেশের সব জরুরত আপনি খাজানা থেকে পুরা করে দেন আমাদের দেশের জমিনের মধ্যে আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ দান করেন দামি দামি খনিজ সম্পদ দান করেন গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি আপনি কাদের মুতলাক সবই আমাদের দেশের জমিনের মধ্যে আপনি দান করেন সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন সমগ্র মুসলিম জাহানকে সকল ধন দৌলত দান করেন तमाम মজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি জালেমদের হাত থেকে উদ্ধার করেন হেফাজত করেন বিশেষভাবে আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনকে মস্ত বড় শক্তিশালী ইসলামী রাষ্ট্র আপনি বানায় দেন আল্লাহ ইসরায়েলিদেরকে আপনি জুলুম থেকে বিরত হওয়ার জন্য বাধ্য করেন আল্লাহ আপনি তাদেরকে কুদরতি কায়রা দ্বারা থামায় দেন ওরা না থামলে কাউমে সামুদ কাউমে আদ কাউমে লুতের মতো ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান तमाम दुआ मुनाजात के लिए इस करो में कबूल करें अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ